मरहबा कैसी झकमक महफिल हमारी, मरहबा महबूब खुदा मक्की मदनी, मरहबा महबूब खुदा मक्की मदनी। मरहबा कैसी झकमक महफिल हमारी, मरहबा महबूब खुदा मक्की मदनी। रबीउल अव्वल की बरह तारीख में, रबीउल अव्वल की बरह तारीख में बिलादत फरमाई, मरहबा महबूब खुदा मक्की मदनी, मरहबा महबूब खुदा मक्की मदनी। मरहबा कैसी जगमग महफिल हमारी, मरहबा महबूब खुदा मक्की मदनी। मजलिस मोहतरम हाजिरीन, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করেছি যে স্রষ্টা আমাদেরকে প্রত্যেক বছরের ন্যায় প্রত্যেকটা বছরের চাকা ঘুরে সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, মাসের পর মাস, দিনের পর দিন চাকা ঘুরে, মাসের পর মাসের চাকা ঘুরে রবিউল আউয়াল মাস আমাদের মাঝে উপস্থিত হয় কি হয় না? তো সেই দিক দিয়েই বছরের চাকা ঘুরে গত বছরের ন্যায় এই বছরেও আমাদের মাঝে রবিউল আউয়াল মাস এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসের আজকে 4 তারিখ। কয় তারিখ? 4 তারিখ। যখন রবিউল আউয়াল মাস আসে তখন কেমন যেন প্রত্যেকটা মুমিনের অন্তরে নতুন করে রাসূলের ভালোবাসার জন্ম নেয়, নাকি না? রবিউল আউয়াল মাস আসলেই আমরা ছোট বড় যারা আছি তারা এতটুকু বুঝি এই মাসে দুনিয়াতে কে এসেছিলেন? আসতে বলেন, কে এসেছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী এই মাসে কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বরকতময় মাসে হায়াতকে দীর্ঘায়িত করে আল্লাহর ঘরে বসে যে নবী আপনার আমার জন্য যতদিন জীবিত ছিলেন ততদিন কেঁদেছেন, মৃত্যুর পরেও যে রাসূল রওজা শরীফে শুয়ে শুয়ে, কবরে শুয়ে শুয়ে আপনার আমার জন্য কাঁদতেছেন, এই নবীর কিছু কথা আপনার আমাকে বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করেছি সাইয়্যিদুল মুরসালিন, আপনার আমার নবী, সমস্ত মাখলুকাতের নবী, সরওয়ারে কায়নাত, তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সাল্লাল্লাহু। একজন মুসলমান, একজন মুমিন নিজেকে চেনা ও জানা যতটুকু জরুরি, তার চেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, তার সম্পর্কে অবগত হওয়া তার চেয়ে আরো অধিক জরুরি। বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন নিজেকে নিজে যতটুকু চেনা, যতটুকু জানা জরুরি, তার চেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক জানা, তার ব্যাপারে জানা, এটা আরো বেশি জরুরি। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে না, জানবে না, তার সম্পর্কে অবগত হবে না, তার সম্পর্কে জ্ঞান অর্জন করবে না, ওই ব্যক্তি ঈমান এবং ইসলাম সম্পর্কেও পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারবে না। কেউ যদি চায় আমি ঈমানকে পরিপূর্ণ করব, কেউ যদি চায় আমি ইসলামকে সঠিকভাবে জানব, ঈমানকে আমি সঠিকভাবে জানব, আনব, মানব, তাহলে 100%
মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি করতে হবে? জানতে হবে। জানলেই পুরাপুরি ঈমানওয়ালা, আমলওয়ালা, ইসলামওয়ালা হওয়া যাবে। সুবহানাল্লাহ।